কোথায় ধরলো? ভক্তের চরণে, তাই তো? কোথায় আঘাত লাগলো? ভক্তের চরণে। বাঞ্ছারাম খুঁজছিল আর ওই তার চরণের সঙ্গে আঘাত লাগলো। বলে দেখো, এটা ভগবানের একটা স্বভাব। আচ্ছা, গোবিন্দ রাধারানী কোথায় ধরে? মাথায়, হাতে, কোথায়? চরণে ধরে। মান করে বসে থাকে তো রাধারানী, আর গোবিন্দ কোথায় গিয়ে বসে? চরণের কাছে, তাই তো? ভক্তের শিরোমণি রাধারানীরও চরণ। আচ্ছা, খুব সুন্দর আরেকটা প্রসঙ্গ আছে যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞের কথা, শিশুপালের কথা। আচ্ছা, নিমন্ত্রণ করেছে, সবাইকে নিমন্ত্রণ গেছে, কার্ড গেছে বাড়িতে বাড়িতে। ছাপা হয় তো, কার্ড ছাপা হয় না? এখন তো আবার কার্ডের চল খুব কমে গেছে। এখন হোয়াটসঅ্যাপ এসে, মোবাইল এসে সেই কার্ডও খুব কমে গেছে, হয় কিন্তু খুব কম। তা নিমন্ত্রণ পত্র ছেপেছে যুধিষ্ঠির মহারাজ, রাজসূয় যজ্ঞ হবে, সবার বাড়িতে নিমন্ত্রণ পত্র গেছে। আচ্ছা, নিমন্ত্রণ পত্র সবার সাথে সাথে আমার ভোলানাথের বাড়িতেও গেছে। ভোলানাথের বাড়ি কৈলাস, মহাদেবের বাড়িতেও গেছে নিমন্ত্রণ পত্র। এখন নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে বাবা চিন্তায় একটু চিন্তিত হয়ে রয়েছে। নিমন্ত্রণ পত্র এসছে, নিমন্ত্রণ পত্র আসলে আগে চিন্তা করি যে কি খাওয়াবে, তাই তো? আপনারা চিন্তা করেন না তো? সবাই চিন্তা করে এটা। আগে নিমন্ত্রণ পত্র পেলে কি খাওয়াবে আগে চিন্তা করি। কেন? বলে না, ওই পরিপ্রেক্ষিতে আমি উপহার দেব। যদি 300 টাকার প্লেট হয়, তাহলে উপহারের দাম যেন 300 টাকার বাইরে না যায়, 300 টাকার মধ্যে যেন থাকে। আর যদি নিরামিষ খাওয়া হয়, তাহলেই তো বাহানা শুরু হয়ে যায়। আরে বলবেন না, ওই দিন আমার মেয়ের পরীক্ষা আছে, ওই দিন আমার ছেলের অমুক আছে, ওই দিন আমার অমুক আত্মীয়র বাড়ি যাওয়া আছে। কেন? বলে নিরামিষ খাওয়াবে, ওখানে গিয়ে কি খাবো? যা উপহার দেবো তাই আমার লস চলে যাবে। হ্যাঁ, নিরামিষ ছেড়ে যদি কিছু খাওয়াতো, চিন্তা করুন। আচ্ছা শুনুন ভালো করে, নিমন্ত্রণ যদি এসছে, নিমন্ত্রণ যদি নিয়েছেন, ভালোই খান আর ভালোই না খান, নিমন্ত্রণ বাড়িতে আপনাকে উপস্থিত হওয়া একান্ত কর্তব্য। ভালোই খান আর না খান তার সাথে কিছু যায় আসে না। নিমন্ত্রণ স্বীকার যদি করেছেন, আপনাকে অবশ্যই উচিত নিমন্ত্রণ বাড়িতে গিয়ে উপস্থিত থাকে। ভালোই 2 মিনিট হোক, 5 মিনিট হোক, যতক্ষণ হোক, যতটুকু সময় হোক, আপনাকে অবশ্যই উপস্থিত থাকা উচিত। আজকে ওই নিমন্ত্রণ পত্র কার্ড হাতে নিয়ে ভোলানাথ চিন্তা করছে, কি করি? চিন্তার কারণ রয়েছে। মা পার্বতী বলছে, কি ব্যাপার প্রভু, অনেকক্ষণ থেকে দেখছি এক পত্র হাতে নিয়ে আপনি বসে রয়েছেন চিন্তামগ্ন হয়ে, এত চিন্তা কিসের? বলে পার্বতী আর বলো না, নিমন্ত্রণ এসছে, যেতে আমাকে হবেই। বলে কোথায়? বলে রাজসূয় যজ্ঞ যুধিষ্ঠির মহারাজের, আর নিমন্ত্রণ এসে যেতে। বলে ভালো কথা, তাহলে যান, চিন্তা করছেন কেন? যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞের নিমন্ত্রণ আপনি চিন্তা করছেন। বলে না, চিন্তাটা রাজসূয় যজ্ঞের নয়, চিন্তাটা অন্য জায়গায়। বলে কোথায়? চিন্তা ঘটে গেছিল, এই যুধিষ্ঠির মহারাজ সবাইকে সব কাজ ভাগ বাটোয়ারা করে দিয়েছে, সব কাজ বেটে দিয়েছে। এই তুমি এটা করবে, তুমি ওটা করবে, তুমি জল দেবে, তুমি খাবার দেবে, তুমি পাতা দেবে, তুমি আসন দেবে, সবাইকে সব কাজ দিয়ে দিয়েছে। গোবিন্দ এসে দাঁড়িয়েছে, দাদা আমার কাজ, আমি কি করব? আমারও কোনো কাজ দাও, আমিও কোনো কাজ করব। বলে মাধব শোনো, এই যা কাজ ছিল সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে, কোনো কাজ আর করে নাই। বলে দাদা শোনো, একটা কাজ এখনো বাকি আছে, যে কাজ তুমি কাউকে দাওনি, একটা কাজ আছে। বলে কি কাজ? বলে না, তার আগে আমাকে শর্ত দাও, যে কাজ বাকি আছে ওই কাজটা আমি করব, তুমি মানা করবে না। গোবিন্দ বলছে, যে কাজটা বাকি আছে আমি করব, তুমি আমাকে মানা করবে না। বলে বেশ ভালো, বলো কি কাজ? যেই বলেছে, বলে শোনো দাদা, এই রাজসূয় যজ্ঞে কত ঋষি মুনি সাধু গুরু বৈষ্ণব আসবে, আর তারা আসলে আগে তাদের চরণ ধৌত করতে হয়। এই কাজটা তো তুমি এখনো কাউকে দাও নাই, এই কাজটা আমি করব। যেই বলেছে যুধিষ্ঠির মহারাজ উঠে দাঁড়িয়েছে, না না, এটা হতে পারে না। পঞ্চপাণ্ডব ভালোই সখা মনে করুক, কিন্তু তারা জানে এ খালি আমাদের সখা নয়, এই সর্বব্রহ্মাণ্ডের মালিক হলেন এই মাধব, আর সে কিনা সবার চরণ ধৌত করবে, এটা কি করে সম্ভব? বলে শোনো, তুমি আগেই বলেছো আমাকে বাধা দেবে, এই কাজটা আমিই করব। এখন যেহেতু আগে থেকে কথা দিয়ে দিয়েছে,
এখন মাধব লেগে গেছে সেই কাজ করতে। বৈষ্ণব আসে, সাধু গুরু বৈষ্ণব ঋষি মহাত্মা আসে, সবার চরণ ধৌত করে। দেখুন, এটা হলো গোবিন্দের স্বভাব। ভক্তের চরণ ধরা ভগবানের স্বভাব। চরণ ধৌত করছে, আর ওদিকে চিন্তায় বসে রয়েছে আমার ভোলানাথ। পার্বতীকে বলছে, পার্বতী শোনো, যাবো কিভাবে? গেলেই তো প্রভু চরণ ধোয়াবে, অপরাধ হয়ে যাবে। আমার স্বামী, আমার প্রাণনাথ, আর সে যদি আমার চরণে হাত দেয়, আমার কি গতি হবে? কিন্তু নিমন্ত্রণ রক্ষা আমাকে করতে হবে, যেতে আমাকে হবে। কি করি? ভোলানাথ অনেক চিন্তা করে একটা পথ পেয়েছে। বলে, বেশ, যেতে তো হবেই। আর এইরকম ভাবে যদি ভোলানাথের মতন হয়ে যাই, আমি স্বাভাবিক বেশে যদি যাই, চিনতে পেরে যাবে, ধরে নেবে, আর চরণ ধুইয়ে দেবে, অপরাধ হয়ে যাবে। বেশ, এক কাজ করি, আমি কুকুরের রূপ নিয়ে যাই। কিসের রূপ? কুকুরের রূপ নিয়ে যাই। তাহলে চিনতেও পারবে না, ধরতেও পারবে না। যেই ফাঁকা দেখবো, ঢুকে যাবো। তাই তো? দেখবেন কত গেট দেওয়া থাকে, তারপরে কুকুর ঢুকে যায়, তাই না? হেই তাড়াতে দেখা যায় ওই দিক থেকে ঢুকে যাচ্ছে। বলে একটু ফাঁক পেলে পরেই ঢুকে যায়, এটাই ভালো হবে। আজকে দেবাদিদেব মহাদেব কুকুরের রূপ নিয়ে ধরে, চিন্তা করুন, একবার বিচার করুন, নিমন্ত্রণ রক্ষা করবার জন্য। আমরা একটা কথা বলি না, কি বলে, শিয়রে সংক্রান্তি না কি বলে, শিরে সংক্রান্তি, তাই তো? শিরে সংক্রান্তি, এখানেও তাই। দরজায় সংক্রান্তি লেগে আছে, গোবিন্দ দরজায় দাঁড়িয়ে আছে। ভোলানাথ ঢুকবে তো ঢুকবে কোথা থেকে? কুকুরের রূপ নিয়ে এসছে, চিন্তা করছে, দূর থেকে দাঁড়িয়ে রয়েছে, অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করছে একটু ফাঁক পেলেই ওই সবার পায়ের ফাঁক দিয়ে ঢুকে যাবে, ছুটে গিয়ে। ভালো কথা। আর গোবিন্দ কেবল উকি মেরে দেখছে, আমার বৈষ্ণব এখনো আসে না কেন? গোবিন্দ তো অপেক্ষা করছে একজনের জন্যই। কার জন্য? বৈষ্ণবানাং যথা শম্ভু। আমার ভোলানাথ আসবে, আমার পরম বৈষ্ণব আসবে, আর চরণ ধৌত করবো। গোবিন্দ তো অন্তর্যামী, গোবিন্দ কি আর চিনতে পারবে না যে কুকুর বেশে তার মধ্যে কে আছে? যেই একটু ফাঁক দেখেছে, মহাদেব আজকে লাগিয়েছে ছুট। কেন? ওই ফাঁক দিয়ে ঢুকে যাবো, আমাকে আর গোবিন্দ ধরতে পারবে। আর যেই ছুট লাগিয়েছে ঢুকবে বলে, অমনি গোবিন্দ একদম জাপতে ধরে নিয়েছে। বলে, ও বৈষ্ণব ঠাকুর, পালাও কোথায়? আমি বসে আছি তোমার চরণ ধোয়াবো, তুমি যদি পালিয়ে যাও তাহলে কেমন হয়? বলে, আহারে, আমার বৈষ্ণবের কত বড় কৃপা। গোবিন্দ চিন্তা করছে, বৈষ্ণব ঠাকুরের কত বড় কৃপা, তুমি আজকে আমাকে কত বড় কৃপা করেছো। কেন? বলে, দেখো, আজকে যদি তুমি মহাদেবের রূপ নিয়েই আসতে, আমি তোমার দুটো চরণ ধোয়াতে পারতাম। আজকে কৃপা করে কুকুর হয়ে এসছো, তোমার 4 চরণ আমি ধোয়াতে পারবো। তোমার কত বড় কৃপা যে তুমি আজকে 4 চরণ নিয়ে আমাকে কৃপা করবার জন্য এসছো। বলে, প্রভু, এই যা করো প্রভু, ভুল করে আমার চরণ ধুইও না। বলে, বৈষ্ণব যখন পেয়েছি, আর এই কাজের দায়িত্ব যখন আমার, চরণ তো আমাকে ধোয়াতেই হবে। 4 চরণ আচ্ছা করে ধুইয়ে দিয়েছে। বলে, প্রভু, শুনে রাখো, সাবধান হয়ে যাও, এর প্রতিশোধ আমি নেব। আচ্ছা, এটা তো রাগের নয়, এটা ভালোবাসার প্রতিশোধ। এখানে তো রাগ নয়, ভালোবাসার প্রতিশোধ। বলে, প্রতিশোধ আমি নেব কবে? বলে, আগামীতে কলিতে যখন তুমি চৈতন্য মহাপ্রভু হয়ে যাবে, আর আমি যাব অদ্বৈত হয়ে, তখন আমিও তোমার চরণ ধুইয়ে এর শোধবোধ করে নেব। এই কারণে মহাদেব অদ্বৈত আচার্য হয়ে এসে চৈতন্য মহাপ্রভুর চরণ ধৌত করেছে। তো এখান থেকেও দেখতে পাই গোবিন্দের একটা স্বাভাবিক গুণ, ভক্তের চরণ ধরা। প্রথম যখন ভক্তর মধ্যে ভক্তি চলে আসে, ভাব চলে আসে, ভালোবাসা চলে আসে, ভগবান তখন ভক্তের পেছনে পেছনে ছুটতে শুরু করে।